আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের অনেকেই অনেক সাবস্ক্রাইবার পেয়েছেন এবং ভিউয়ার্সদের মন জয় করতে পেরেছেন, কিন্তু হঠাৎ দেখছেন আপনার ভিডিও ব্লক হয়ে গেছে বা আপনি না পেয়ে অন্য কেউ আপনার ভিডিওর ইনকাম পেয়ে যাচ্ছে। আর যারা এই বিষয়টি একেবারেই জানেন না তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব কপিরাইট ক্লেমটা আসলে কি এবং আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আছে কিনা কিভাবে দেখবেন এবং কেনই বা কপিরাইট ক্লেম আসে, কপিরাইট ক্লেমের জন্য আপনার কি কি সমস্যা হতে পারে। আমি আপনাদের এই বিষয়গুলো এখনই পরিষ্কার করে বলছি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন। অল টাইম অল থিংস, সব সময় সব কিছু। কপিরাইট ক্লেম বা কন্টেন্ট আইডি ক্লেম হলো, ধরেন আপনি একটি ভিডিও ইউটিউবে আপলোড করলেন যার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলেন যেটা অন্যের তৈরি, অর্থাৎ কপিরাইটেড কন্টেন্ট। এছাড়া আপনি একটি ভিডিও ক্লিপ বা আরও কয়েকটি ভিডিও ক্লিপ অ্যাড করলেন যেগুলোও কপিরাইটেড। এখন সেই কন্টেন্ট বা বস্তুটার মালিক অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবকে জানালো যে সেই কন্টেন্টের মালিক আপনি নন এবং তার অনুমতি ছাড়াই আপনি সেটা ব্যবহার করেছেন আপনার ভিডিওতে, অর্থাৎ কন্টেন্ট আইডি সেট করে। তখন ইউটিউব টিম আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম দেয়। বুঝলেন তো কপিরাইট ক্লেমটা আসলে কি? ধরেন আপনার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে, এখন আপনি এটা কিভাবে জানবেন, কিভাবে দেখবেন যে কে আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে, আপনি তার কোন জিনিসটা আপনার ভিডিওতে ব্যবহার করার জন্য সে আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে? এ সকল প্রশ্নের উত্তর অবশ্যই আপনার মনে আসছে। তো চলুন মোবাইল স্ক্রিনে। এজন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি। এই যে ব্রাউজারটা ওপেন করার পর আপনার ইউটিউব ওয়েবসাইটে যেতে হবে। এই যে আমার ইউটিউব ওয়েবসাইটে চলে আসলো। এখন আপনাকে ডান দিকের উপরের কর্নারে যে চ্যানেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ক্রিয়েটর স্টুডিও বা মাই চ্যানেল লেখা জায়গায় ক্লিক করতে হবে। মাই চ্যানেল লেখা জায়গায় ক্লিক করার পর আপনি সরাসরি আপনার চ্যানেলে চলে আসবেন। এবার আপনার চ্যানেল আর্টের উপরে দেখতে পাচ্ছেন ভিডিও ম্যানেজার লেখা, এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনি ভিডিও ম্যানেজারে পৌঁছে যাবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল ভিডিওগুলো চলে এসেছে। এখন দেখুন যে ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম এসেছে সেগুলো একটা গোল বৃত্তর ভিতরে সি লেখা আছে। এটি দেখে বুঝতে পারবেন আপনার সেই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। এছাড়াও আপনি ডান দিকের উপরে কোনায় যে কপিরাইট স্ট্যাটাস লেখা, এখানে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন। সি লেখার নিচে যে লেখাটি থাকবে এখানে ক্লিক করলে আপনি কপিরাইট নোটিশ সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন, কে আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে। এ দেখুন ক্লেমেন্ট মানে যে কপিরাইট ক্লেম দিয়েছে, আর এই পাশে কন্টেন্ট কী জন্য দিয়েছে, যে ভিডিও কন্টেন্ট এত থেকে এত সেকেন্ড। তারপরে যে কি পলিসি করেছে দেখুন, ব্লক অল কান্ট্রিজ, সমগ্র দেশে এটা ব্লক করা হয়েছে। ফাইল ডিসপিউট ফাইলের মাধ্যমে আপনি কপিরাইট ক্লেম দূর করতে পারেন। এ পাশে দেখুন আপনার কপিরাইট নোটিশটা রয়েছে। এখন আলোচনা করব কপিরাইট ক্লেমের জন্য আপনার কি কি সমস্যা হতে পারে। এই কপিরাইট ক্লেম দিয়ে সে চাইলে কয়েকটি পলিসি করতে পারে। সে চাইলে আপনার ভিডিওটা ব্লক করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড বা নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে বা নির্দিষ্ট কিছু দেশের জন্য। এছাড়া তার কন্টেন্ট ইউজ করে আপনি যে ভিডিওটা করেছেন এবং সেই ভিডিও থেকে আপনি যা ইনকাম করছেন তা সে নিয়ে নিতে পারে। এছাড়া এমনও হতে পারে আপনার সেই ভিডিওটি ইউটিউব মনিটাইজ করবে না, তখন আপনি সেই ভিডিও থেকে কোনো ইনকামও করতে পারবেন না। চিন্তার কোনো কারণ নেই, তার কারণ হলো আপনি যদি দেখেন আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, তাহলে কিভাবে সেটা দূর করবেন বা কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। ইন্ড স্ক্রিনে আসা ভিডিও থাম্বনেইলে ক্লিক করে আপনারা সেটা দেখতে পারবেন। আমাদের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। এ ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।